বড়বাজারে দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতি। বিকেল 5টা নাগাদ দুঃসাহসিক ডাকাতি হয়েছে এই বড়বাজারের এই দোকানে। শহর কলকাতায় একের পর এক ডাকাতি। সেন্ট্রাল এভিনিউ, দমদমের পর বড়বাজার। ঘড়ির কাঁটায় ঠিক তখন বিকেল 5টা। সিনানগ স্ট্রিটের বহুতলে হানা দেয় ডাকাত দল। একেবারে সোজা উঠে যায় 5 তলায়। ফিল্মি কায়দায় এক বেসরকারি সংস্থার মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ও হাত পা বেঁধে প্রায় 15 লক্ষ টাকা লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। অন্ধকার নামার আগেই জনবহুল এলাকায় দুঃসাহসিক ডাকাতের ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। কিন্তু আপনারা কি আতঙ্কে আছেন? মানে আপনাদেরও তো দোকানপত্র। দেখুন, আমরা এটাই বলবো যে দেখো, আজকে ওদের সঙ্গে হচ্ছে, কালকে আমাদেরও সঙ্গে হতে পারে, ঠিক আছে? এই জন্য মানে এটা একটু সাবধান থাকতে হবে। আর মানে যেই গার্ড আছে ওদেরকে মানে খোঁজ করে নিতে হবে, কে যাচ্ছে কে আসছে, এন্ট্রি করতে হবে। আপনারা গার্ডেদের সাথে কি কথা বলেছেন না ইউনিয়নে বা আপনাদের? আমরা সবাইকে বলেছি কি এরকম এতদিন তো হয়নি, আজকে মানে এটা ফার্স্ট হলো মানে এই বিল্ডিংয়ে। আশেপাশের যারা দোকানদার রয়েছেন তারা ভয় ভীত সন্ত্রস্ত, তার কারণ এখানে তারা ব্যবসা চালান। এখানে এক এক সময় এক এক রকম লোকজন আসেন, তারা নিজেদের নিরাপত্তা এবং নিজেদের আর্থিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে পুলিশি নিরাপত্তা আরও বেশি আঁটোসাঁটো হতে হবে এবং যে বিল্ডিংয়ের যে সিকিউরিটি রয়েছে সেটাও আরও আঁটোসাঁটো করার আবেদন জানাচ্ছেন তারা। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে বড়বাজার থানায়। পুলিশ সূত্রে খবর, বড়বাজারের সিনাগগ স্ট্রিটের বেশ কয়েকটি সংস্থার অফিস রয়েছে। পরন্ত বিকেলে এলাকা কিছুটা ফাঁকা হতেই 3 যুবক ওই অফিসের সামনে আসে। সিসিটিভি ফুটেজ দেখে বড়বাজার থানা ও লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা জানতে পারেন 3 জনের মধ্যে 2 জনের মাথায় সাদা টুপি ও একজনের মাথায় লাল টুপি ছিল। প্রথমে একজন অফিসের ভিতরে যায়, এরপর ঢোকে অন্য 2 জন। মিনিট 10 পর হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে দেখা যায় 3 জনকেই। কলকাতা পুলিশ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের জেমস বন্ডের হাতে একেবারে শেষ হয়ে গিয়েছে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা। কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে কলকাতা পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় জেমস বন্ডের হাতে একেবারে শেষ হয়ে গেছে তার যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন যে কখনো দুঃসাহসিক ডাকাতি, কখনো এটিএম লুট। বড়বাজার থানার পুলিশ এই ঘটনার তদন্ত করছেন। কে বা কারা এসেছিলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে গিয়েছে পুলিশ এবং সেটা খতিয়ে দেখে কে বা কারা এর সঙ্গে যুক্ত ছিল সেটা খতিয়ে দেখছে পুলিশ। ক্যামেরায় লিসন লোধের সঙ্গে অভিরূপা হাজরা ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।